আজকে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বড় বড় হাঁড়িতে চুলায় রান্না করা হচ্ছে। ব্যাপারটা কি? ব্যাপারটা অনেক সিক্রেট। তো পুরো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন সিক্রেট জিনিসটা আসলে কি। এই যে বড় হাঁড়িতে ডাল রান্না হচ্ছে, আর ডালটা বেশ ফুটছে টকবক করে। এদিকে আলু ভাজা হচ্ছে, ওদিকে পটল ভেজে রাখা হয়েছে, এদিকে মাংস রান্না হবে। তো আসসালামু আলাইকুম, আরএস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আমি পুরো ব্যাপারটা এবার খুলে বলি। আসলে আমাদের মসজিদে রমজান মাসে তবলিগ জামাতে কিছু মেহমান এসছে, আর আল্লাহর ঘরে আল্লাহর মেহমান এসছে, তাদের আপ্যায়নের জন্য আজকে আমাদের বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে বা নেমন্তন্ন করা হয়েছে, তাই তাদেরকে খাওয়ানো হবে। তো যাই হোক, অন্য সময় তো আসেই, আর রমজান মাস বলে কথা, এই মাসটাতে আমরা কিন্তু অনেক ভালো ভালো কাজের সঙ্গে নিযুক্ত হওয়ার চেষ্টা করি, কারণ এই মাসটা আমাদের গোনা মাফের মাস, এই মাসটা আমাদের রহমত বরকতের মাস। তো যাই হোক, এদিকে মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি দেখুন, মাংস যখনই কষানো হয় আমাদের বাড়িতে বাটি পেতে মাংস নেওয়াই হবে। এই যে আমি বাটিতে মাংস তুলে রাখছি, যেহেতু রোজা করছি সেই জন্য এই কষানো মাংসটা দিয়ে সন্ধেবেলা ভাত খাবো। যাই হোক, আমি এই মাংসের মধ্যে কিন্তু এই ভেজে রাখা পটল আর আলু দিয়ে রান্না হবে। মাংসটা আলাদাই রান্না করতাম, কিন্তু ওনারা যারা আমাদের বাড়িতে আজকে খাবেন তারা মাংস দিয়ে সবজি রান্নাটা বেশি পছন্দ করেন, তাই পটল আলু আর মাংস দিয়ে রান্না হচ্ছে। মাংসের মধ্যে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এই যে, আর একটা কি দুটো মশলা বাকি আছে, সেটা মিট মশলা আর গরম মশলাটা দেব। আমি মাংসের মধ্যে কিন্তু আদা, রসুন, লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ, তারপরে জিরার গুঁড়ো, ধনিয়া পাউডার সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তার মধ্যে এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু দিয়ে দেব ওই ভেজে রাখা পটলগুলো একটু শেষে দেব, যেহেতু এই সিজনে পটলগুলো কিন্তু একদম নতুন পটল আর কচি পটল, সেই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে মাংসটা কষিয়ে নিয়েছি ভালো করে, আর আলুটাও ভেজে রেখেছি। সব মিলিয়ে কষিয়ে সব শেষে পটলটা দিয়ে দিয়েছি, তারপরে ঝোল দিয়ে দেওয়া হবে। আর রান্না যখন আমার একদম শেষ পর্যায়ে এসে যাবে, তখন কিন্তু আমি গরম মশলা আর মিট মশলাটা দিয়ে দেব। যাই হোক, আজকে চুলায় রান্না করছি এই কারণে, কারণ অনেক রান্না, আর যেহেতু চুলায় রান্নার টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়। চুলায় রান্না কিন্তু মা কাকিমারা আগে করতেন, এখন আমরা স্ট্যান্ডার্ড জীবনযাপন করছি, গ্যাস না হলে আমাদের হয় না। ইন্ডাকশান, গ্যাস, মাইক্রোওয়েভ, কত কিছু এখন উন্নত জমানায় চলে এসেছে, কিন্তু যত যাই বলেন চুলার রান্নার স্বাদ কিন্তু একদম অন্যরকম। আমরা কিন্তু এখনকার জমানায় ওই গ্যাসের রান্না খেতে খেতে আমরা কিন্তু চুলার যে মজাদার রান্নাটা ভুলেই গেছি এক প্রকার। যখন আমাদের কিন্তু এখনও বাড়িতে এই চুলার তৈরি করা আছে, যখন বড় বড় ভারী ভারী রান্না হয় তখন কিন্তু চুলাতেই হয়। এই যে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গরম মশলা আর মিট মশলাটা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। একটু ঝোল ঝোল করে রেখেছি, কারণ অনেক মেহমান আর ওনারা একটু ঝোল ঝাল সবজি দিয়ে পছন্দ করেন, সেই জন্য এরকমই রান্না করা হয়েছে। এইবার কিন্তু ডালটা অন্যরকম করে রান্না করছি, একটু ডালও দেবো তো সেই জন্যে। যাই হোক, ডালটা আমি এরকমভাবে করছি, আমি প্রথমে তেল দিয়েছি, তেজপাতা আর পেঁয়াজ দিয়েছি, তারপর আদা রসুন পেস্ট দিয়েছি। এইগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ওই পানি দিয়ে দেব। এই দেখুন, আমি পানিটা পুরো দিয়ে দিচ্ছি, আর পানিটা যখন ফুটে উঠবে তখন কিন্তু ধুয়ে রাখা ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা কেন বললাম? ডালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তাই বললাম ধুয়ে রাখা ডাল। যাই হোক, এই যে টকবক করে ফুটছে, যেরকম ঘোড়া টকবক করে ছোটে, আমার রান্নাও কিন্তু টকবক করে ফুটছে। আর আমি রান্নাটা সকাল সকাল চাপিয়েছি, কারণ আবার ইফতারির বন্দোবস্ত করতে হবে, যেহেতু বাচ্চারা রোজা আছে। এই যে আমার ডালটা এক প্রকার সিদ্ধ হয়ে এসেছে, আমি কিন্তু কোনো মশলা এখনও দিইনি। এবারে আমি পানি দিয়ে দেব, একটু অল্প পানি তো দিতেই হবে। ডালটা কিন্তু বেশি গাঢ়ও করব না, আবার বেশি পাতলাও করব না, যাই হোক মিডিয়াম করব। এই যে ডাল পুরো সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ পিষে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি দিয়ে দেবো এবার লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লবণ। আমি দু একটা শুকনো লঙ্কাও কিন্তু চিড়ে দিয়েছি স্বাদটা ভালো হওয়ার জন্য। এই যে আমার ডাল রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর ডালের একটা সিক্রেট মশলা হলো, এটা অনেকেই কিন্তু জানে না, আমি কিন্তু জিরার গুঁড়ো আর ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইটা আমার সিক্রেট মশলা। এই যে মিট মশলা অনেকে কিন্তু ডালে ব্যবহার করে না। মাংসে যেমন মিট মশলা দিলে একটা স্মেল বার হয়, ডালে দিয়ে দেখবেন একদম অনুষ্ঠান বাড়িকেও হার মানিয়ে দেবে। আমরা ভাবি অনুষ্ঠান বাড়ির ডালটা এত কেন টেস্টি হয়, এত কেন সুন্দর স্মেল হয়, তো এই মিট মশলার জন্যই কিন্তু হয়। এই যে আমার ডাল রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেও বেশ সুন্দর হয়েছে। তারপর আমি কিন্তু ইফতারির দিকে যাচ্ছি। আজকে আমি ইফতারিতে করব বাঁধাকপির চপ আর ডিমের চপ, আর করব
বেগুনি মাংসের চপ। তো বেগুনি আর মাংসের চপ তো অন্য দিন আপনাদেরকে দেখিয়েছি, আজকে আর দেখাবো না। বাচ্চারা যেহেতু রোজা থাকলে বিভিন্ন রকম আবদার করে, তাই আজকে ওদের আবদার মেটানোর জন্য অনেক রকম ইফতারি করতে হয়। এই যে আমি বাঁধাকপির চপটা করেছি, ওরা কিন্তু এটা খাবে না, আগে থেকেই বলে দিয়েছে। ওদেরকে ডিমের চপ দিতে হবে, মাংসের চপ দিতে হবে, আর বেগুনি দিতে হবে। তারপর আরেকটা আবদার আমার মেয়ে করেছে, সেটা হলো লস্যি বানিয়ে দিতে হবে। তো আমি আজকে কিন্তু সিম্পলভাবে চপটা বানিয়েছি। দেখুন, বাঁধাকপি প্রথমে আমি একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর তার মধ্যে পানিটা পুরো একদম নিংড়ে চেপে চেপে বার করে আমি সমস্ত কিছু দিয়ে, বেসন, আদা রসুন পেস্ট, তারপরে লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়ে যেরকম চপ করে নিয়েছি। ডিমের চপও কমপ্লিট হয়ে গেছে। আর মাংসের চপটা কিন্তু আপনাদের সত্যি আমি দেখাইনি, কারণ আগে দেখানো হয়ে আছে, আর কি দেখাবো নতুন করে। এবার কিন্তু আমি এসেছি লস্যি বানাবো। আসলে কিন্তু এটা লস্যি না, এটা হলো দইয়ের শরবত। এই যে দইয়ের শরবত বানানোর জন্য আমি মিষ্টি দই আর টক দই ব্যবহার করেছি। তার মধ্যে আমি দিয়েছি বিট লবণ, আর দেবো আমি চিনি স্বাদ মতো, অল্প দেব, কারণ যেহেতু এখানে আমি মিষ্টি দই অ্যাড করেছি টক দইয়ের সঙ্গে, তাই চিনি অল্প দেব। আর দেব একটু ঠান্ডা পানি, একটু নর্মাল পানি। তারপর আমি মিক্সির জারের মধ্যে সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিক্সির মেশিনটা চালিয়ে একটু ফেটে নেব। যাই হোক, ফেটে নেওয়া হয়ে গেলে দেখবেন একদম দইয়ের শরবত ঠান্ডা ঠান্ডা কুলকুল। ব্যাস, রোজার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে যদি এই রকম ঠান্ডা ঠান্ডা কুলকুল দইয়ের শরবত বা লস্যি আপনারা এক গ্লাস পান। বন্ধুরা, আজকের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের পাশে থাকবেন। আর রোজাদারদের বলছি, সুস্থভাবে ভালোভাবে রোজা রাখার চেষ্টা করুন, কারণ এই রহমত বরকতের মাস চলে গেলে আমরা কিন্তু আর ফিরে পাবো না। আর যার যেমন সামর্থ্য আছে সেরকমভাবেই ব্যয় করুন। রমজান মাসে তো আমাদের হিসাবটা কম, সেই জন্য আমরা চেষ্টা করি এই মাসে বেশি বেশি করে খরচ করা। নিজেরাও খান আর অন্যকেও খাওয়ান। বন্ধুরা, আমি বলছি আমাদের এই রমজান মাসটা এত আনন্দের, এত মজার মাস, কি বলবো। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি কবে আমাদের এই রমজান মাস আসবে। এই মাস আসলে আমাদের আনন্দের সীমা থাকে না। আমরা নিজেরাও কেনাকাটা করি, আর যার যেমন সামর্থ্য আছে অন্যদেরকেও দেওয়ার চেষ্টা করি। আর একটা জিনিস মজার ব্যাপার হলো যে প্রত্যেক দিন ইফতারির সময় আমরা কাউকে না কাউকে ইফতারি দিই। আমাদের ফ্যামিলিটা অনেক বড়, তাই একে অপরকে ইফতার আদান প্রদান করি। এটা কিন্তু আমাদের নিয়ম, করতে হয় আর করতে ভালোও লাগে। তা আমরা সবাইকে মোটামুটি দিয়েছি, 2-1টা বাড়ি বাকি আছে, আমাদের ফ্যামিলির মধ্যে বলছি। আমার আব্বারা যে 5 ভাই, এই ফ্যামিলির মধ্যে বলছি। আদার্স বাইরের কথা ছেড়েই দিলাম। কিন্তু আজকে আমার সেজবাবুর বাড়ির থেকে এই যে ইফতারি এসেছে, আমার ভাইরা নিয়ে এসেছে। দেখুন, দুটো কি সুন্দর থালি সাজিয়ে নিয়ে এসেছে। একটা থালিতে পুরো চপ, ছোলা ভাজা আর এই কলা এটা সেটা আছে, খেজুর। আর একটা থালিতে দেখুন পুরো ফ্রুটসে ভরা, দারুণ করে সাজিয়ে এনেছে 2 ভাই। আমরা তো খুব খুশি, খুব ভালো লাগছে। কয়েকদিন আগে আমরাও দিয়ে এসেছি। সঙ্গে জেবা আর তুবাও এসেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে আমার মা মেহমানদের জন্য ভাত তরকারি যে রান্না করেছিল সেগুলো কিন্তু পাত্রে উঠিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়েছে, মসজিদে নিয়ে যাওয়ার জন্য। কারণ মেহমানরা মসজিদে এসেছে, ওরা কিন্তু বাড়িতে এসে দাওয়াত খায় না, সেই জন্য মসজিদে পাঠিয়ে দেওয়ার জন্য এই যে বালতিতে তুলে তুলে সাজিয়ে দিয়েছে, ভাইরা গিয়ে দিয়ে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের আমাদের এই মেহমানদারি এবং এই রান্নাবান্না দেখে কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। আর রমজান মাস আপনাদের সবার খুব ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর নতুন নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ।